কত বড় শয়তানি এই গানের মধ্যে। উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 11 হিজরিতে, আর এই ঘটনা ঘটছে কারবালার 61 হিজরি। কত বছর পরে? 50 বছর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে শহীদ হলো। না মা ফাতেমা কান্দে কয়, যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে, তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল, তারা একটাও সামনে আগায় আসেনি। এরা বেঈমান, এরা ইহুদিদের পোষ্যপুত্র, এরা ইহুদিদের পাঁচাটা গোলাম, এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার। শিয়ারা সাহাবীদেরকে গালাগালি করে। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্রহীনা বলে গালি দেয়। এরা মুসলমান যদি হয়, এদেরকে যারা মুসলমান মনে করে তারা মুসলিম থাকতে পারে না। আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে এখন। এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল শিয়ারা আমাদের ভাই, সুন্নিরা আমাদের ভাই, যত মুসলমান আছে সব আমাদের ভাই। বলে আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয় তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে, আমাদের ভাই নয়।